সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে থাকছে একটি জেড গাছের A to Z পরিচর্যা। এই গাছটির শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা দেখলে জেড গাছ সম্পর্কে আপনার ধারণা একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রায় 3 বছর আগে আমি এই ব্রাঞ্চ কাটিং লাগিয়েছিলাম। এটা সিলেকশনের কারণ হলো এই ডালটির মধ্যে চমৎকার মুভমেন্ট রয়েছে। এটি ডালটি লাগানোর প্রায় 1.5 বছর পরের ভিডিও। এর মাঝখানে বেশ কিছু কাজের ভিডিও মিসিং হয়ে গেছে। এর মধ্যে আমি গাছটির অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলো বাদ দিয়ে এভাবে ব্রাঞ্চগুলো অ্যারেঞ্জ করে রেখেছি এবং কিছু ওয়্যারিং করেছি। যা হোক, এবার এটাকে খাদ্য দিয়ে রিপোর্টিং করে দেব। আমি সাধারণত চারা অবস্থাতেই যে কোনো গাছের মুভমেন্ট ও ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্ট ঠিক করে নিই, কারণ গাছ বড় হয়ে গেলে এবং ডালপালা মোটা হয়ে গেলে এটাকে পছন্দ মতো শেপ দেওয়া যায় না। ট্রেনিং অবস্থায় আমি গোবর সারের পরিমাণ একটু বেশি দিয়ে থাকি। আমি প্রায় মাটির সাথে 50% গোবর সার মিশিয়ে দিয়েছি। এছাড়া কিছু হাড়ের গুঁড়ো, মোটা বালি, কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি। প্রুনিংয়ের 2 মাস পর থেকেই নিয়মিতভাবে অপ্রয়োজনীয় ডালপালা ছেটে ফেলা, ছোটখাটো ওয়্যারিং ইত্যাদি করে থাকি, কারণ নার্সিং অবস্থায় ওগুলো পুষ্টি খেয়ে ফেললে আসল ডালগুলো পুষ্টি পাবে না, ফলে ঠিকমতো বেড়ে উঠবে না। অতি ছোট ডালপালাগুলো হাত দিয়ে ভেঙে দিই। এটাকে হ্যান্ড প্রুনিং বলা হয়। জেড গাছের জন্য হ্যান্ড প্রুনিং খুবই উপকারী। এই ডাল দুটো একটু উপর দিকে ছেড়ে দিতে হবে। জেড গাছের ডালপালার মধ্যে নিচের দিকে ঝুলে পড়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। একটু নতুন পদ্ধতি প্রয়োগ করে দেখলাম। ছয় মাস পর দেখুন আবারও ঝুলে পড়েছে। আসলে জেড গাছ খুব ঘন ঘন প্রুনিং করতে হয় এবং ডালপালাগুলো বাড়তে না দিয়ে কেটে ফেলে দিতে হয় এবং আস্তে আস্তে বাড়াতে হয়। এতে ডালগুলো যেমন শক্ত হয়, এর মুভমেন্টটাও চমৎকার হয়। এবার অন্য একটি পদ্ধতি অবলম্বন করে দেখি। আরো 2 মাস পরে ফিরে এলাম, আবারও প্রুনিং করতে হবে। এবার কাঠিটা খুলে ফেলব। এবার মনে হচ্ছে ডালপালা একটু শক্ত হয়েছে। আরো 1 মাস পর দেখুন আবারও বাড়তে শুরু করেছে। ডালপালাগুলো আর বাড়তে দেওয়া যাবে না। এবার এটাকে বনসাই পটে বসিয়ে ছাড়ব। সারফেস রুটগুলো ওপেন করে দিতে হবে। যে কোনো গাছ বনসাই পটে বসাতে গেলে আগে উপরের মাটি আলগা করে সারফেস রুটগুলো ওপেন করে নিতে হয়। তারপর পটের মাপ মতো নিচের অংশগুলো ঝরাতে হবে। গাছটির যেহেতু 2 সাইডের ডালপালা বেশ চওড়া, তাই ওভাল পটে বেশি ভালো হবে।
প্রথমে বসিয়ে দেখে নিই ঠিক আছে কিনা। এভাবে বসিয়ে দেব। আমি আগেই মাটি তৈরি করে রেখেছি। বনসাই পটে বসানোর জন্য আমি মাটি ও গোবর সার দুটোই চেলে নিই। এতে মাটি ঝরঝরে ও দানা দানা হয় এবং পানি দেওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পানি ছিদ্র দিয়ে বের হয়ে যায়। আর জেড গাছের জন্য এটা খুবই জরুরি। আমার পার্ট 3-তে মাটি তৈরির ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন, অথবা উপরের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। এই ছিল আমার কাজ। এখন এটাকে নিয়মিত প্রুনিং ও হ্যান্ড প্রুনিং করে শেপটা ঠিক করে রাখবো। ডালপালাগুলো আর বাড়তে দেব না, এই শেপেই আমি রাখতে চাই। এছাড়া সময় মতো রিপোর্টিং করে দেব। প্রিয় দর্শক, আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।